যখন ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী বলছেন যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমার ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করবে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ মহব্বত করব, আমি নবী মহব্বত করব। আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা রাখবে, তাদেরকে নবীও কি করবেন? তাদের উপর শত্রুতা রাখবেন, আল্লাহ তাদের উপর শত্রুতা রাখবেন। এখন আমি আপনি যদি সাধারণ মানুষ, আর কি আমি আপনি সাধারণ মানুষ, সাহাবায়ে কেরামকে নিয়ে আমাদের কথা বলার কোনো কি নাই, তৌফিক নাই। কিন্তু আহলে বাইতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে তো কথা বলার আল্লাহ জবান দিয়েছেন। সেই জন্য তার নামটা আসছে। মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাতের পর যখন ইমামে হাসানে মুজতবা খেলাফতের দায়িত্ব পান, ওই সময় অনেক কষ্ট, যেটা বলার মতন আমার মুখ হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে। এগুলো আপনাদেরকে জানালে আপনারা মনে করবেন রাগ করে বলছি, কষ্ট দিয়ে বলছি। আসলে কষ্ট নয়। নবী পাক যদি 18 দিন পেটে পাথর বাঁধতে পারে, আবু আইয়ুব আনসারী যদি নবীর প্রেমে নিজের ঘরে নবীকে থাকার জন্য জায়গা দিতে পারে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যদি নবী পাকের ওযুর পানি খেয়ে 100 বছরের উপরে হায়াত পেতে পারে, নবী কি 100 বছরের উপরে হায়াত পাইতে পারে না? 63 বছরের কারণটা কি? নবীর কোন আওলাদ ফরজন্দ এখন যদি কাউকে জিজ্ঞেস করেন, বলবে যে নাই। কেন নাই? আমাদের পিতা মাতার নসল থেকে আমরা আসি, আমরা বাপের সিলসিলা, বাপের দিক থেকে আমরা কি সন্তান। কোন মেয়ে থেকে কোন সন্তান কি দাদার বাড়িতে কোন প্রপার্টি বা কোন জায়গা সম্পত্তি পাওয়ার আশা আছে? যদি বেশি থাকে তাহলে পাবে, আর যদি না থাকে, না দেয়, জোর করে কি করতে পারবে না। যেটা হক আছে, হকের বাড়তি পাবে না। কিন্তু আমার নবী বলেন, জিবরিল আসলো, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইব্রাহিম আমার নবী পাকের রানের উপর বসা, বলছেন একজনকে কুরবান দিতে হবে। নবী বলেন, ছেলে গেলে তো আমি কানবো, নাতি গেলে তো আমার ফাতেমাও কানবে, আলীও কানবে। বললেন, আল্লাহ আমার সন্তানকে তুলে নেন, আমার নাতিদেরকে ছেড়ে দেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, হুমা ইবনাইয়া মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। বলছেন ইমামে হাসান, ইমামে হুসাইন দুজন আমার বংশধর। বংশধর মানে আওলাদ। আওলাদকে আমরা কি বলি? বংশধর বলি। হুসাইন শাহ কেবলায়ে আলম থেকে দাদাজান কেবলায়ে আলম, দাদাজান থেকে বাবাজান, এভাবে একজন একজন কি দুনিয়ার জমিনে সিলসিলা মোতাবেক আল্লাহর নিয়ামত, রাসূলের নিয়ামত, গৌসুল আজম মাইজ ভান্ডারীর নিয়ামত, বাবা ভান্ডারী কেবলায়ে আলমের নিয়ামত, শাহিন শাহ বাবাজানের নিয়ামত, কুতুবে জামানের নিয়ামত, দরবারের পাকের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত আসতে থাকবে। আমাদের কাজ হলো আমাদের ছেলে, আত্মীয়, পরিবার সকলকে দরবারমুখী করা। মাসিক ফাতিহা না পারলে চেষ্টা করবেন ফাঁকে দিয়ে একদিন আনার জন্য। আপনি মহিলাদেরকে মাসিক ফাতিহা এনেছেন কিন্তু পারছেন না, আপনি ফাঁকে দিয়ে আপনি একলা এসে মাসিক ফাতিহা পরে আপনি মহব্বত করে নিয়ে আসেন আপনার পরিবারকে। দরবার থেকে জিয়ারত, সোহবত অর্জন করে বাড়ির মধ্যে যান। এই দরবারের সোহবত অন্যান্য দরবারের সোহবতের মত না।
অন্যান্য দরবারের মধ্যে গেলে 2 সেকেন্ডের বেশি কথা বলতে দেওয়ার সুযোগ নাই। কিন্তু দাদা জান ওনার বয়সের মধ্যে উনি এত দুর্বল হলেন, উনি জুমাতে যাওয়ার মতন কি নাই। মানে আমরা মনে করি যে ওনার থেকে উনি আর পারছেন না, ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। তারপরও মাজারে পাকে যাওয়ার জন্য দরবারের গেট থেকে বাইরে হওয়ার সময় এতটুক জায়গার মধ্যে ডিসটেন্স, ওই জায়গা থেকে উনি নামতে ওনার থেকে কষ্ট হয়, এখান থেকে উঠতে কষ্ট হয়, এখানে বসতে কষ্ট হয়। তারপরও কি করেন? বসেন। কিসের জন্য? আমাদের চেহারার মধ্যে লাগে যে অনেক নূর। মুর্শিদ চেহারা দেখলে বুঝতে পারে কতটুক পাপ নিয়ে দরবারে এসেছি। দাদা জান একটা কথা বলেছেন, যে ব্যক্তি দরবারের মুরিদ, দরবারের এরিয়ার ভিতরে ঢুকে একটা নিঃশ্বাস নিয়েছে, যে তার মুর্শিদকে এক নজর দেখেছে, যে দরবারের এক গ্লাস পানি খেয়েছে, আল্লাহ আস্তে আস্তে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরকম বুকের মধ্যে হাত দিয়ে অনেক বাবা জানাচ্ছেন বাংলাদেশ, পুরো সমগ্র বিশ্বের মধ্যে। কিন্তু এই দরবারের খলিফার দরবারের আওলাদের এত পাওয়ার কিভাবে? অন্যান্য দরবারে এসব কথা আছে, এইভাবে কোন সময় পীর ডাক দিয়ে বলবে এখানে ঢুকলে গুনাহ মাফ হয়ে যাবে? কি বলেন? হাদিস দলিল দেখাবে, তখন পীর কাফের হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। মেজবানটার তরিকা তো এটা শরীয়তের তরিকা না, তরিকতের তরিকা না, হাকিকতের তরিকা না, মারিফতের তরিকা না। এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তরিকা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসানে মুজতবা আমিরে মুয়াবিয়ার সাথে যখন দ্বন্দ্ব হলো খেলাফত নিয়ে, ওনার সাথে চুক্তি হলো 5টা বিষয়। বিষয়গুলো বলছি না, বিষয় বললে আপনিও গালি দিবেন, আমিও গালি দিব। আমাদের গালি দেওয়ার মতন কি নাই, দরকার নাই। আমাদের জানার দরকার কার অবদান কতটুকু। ইমামে হাসানে মুজতবা যে ঘরানা থেকে বিবাহে আবদ্ধ হয়েছেন, ওই ঘরানাটা হলো উমাইয়া বংশের একজন মহিলা। ইমামে হাসানে মুজতবার সাথে বিবাহে আবদ্ধ হয়েছেন। একবার নয়, দুইবার নয়, 5 বার 7 বার পর্যন্ত কি দিয়েছেন? বিষ দিয়েছেন। নবীর দরবার যখন বিষ আনা হয়, নবী খাইলে কি হয়ে যায়? পানি হয়ে যায়। যে ব্যক্তি নবীর লালা খেয়েছেন, যে ব্যক্তি নবীর লালা খেয়েছেন, যে ব্যক্তি নবীর রহমত, নবীর রহমে পাক, শেকেলে পাক থেকে এসেছেন, আওলাদে পাকগণ এসেছেন, তাদেরকে যদি সাপে কামড় দেয়, বিচ্ছুয়ে কামড় দেয়, কোনো আসর হয় না। কারণ কি? নবী পাকের তাসির আওলাদে রাসূলের ভিতর আছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিরিক্ত যখন বিষ প্রয়োগ করা হচ্ছে, ওনার শেষবারের যে বিষটা দেওয়া হলো, অনেক কষ্ট পেয়েছেন। আমাদের যখন করোনা হয়েছিল, দেখা গেল আপনরাও দূরে দূরে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। যখন ডেঙ্গু আসলো, ডেঙ্গুর সময় ডাইরেক্ট মেডিকেল, ঘরের মধ্যে আর কি নাই, থাকা সম্ভব হচ্ছে না, খানা দানা কন্ট্রোলে রাখতে পারছে না। ইমামে হাসানে মুজতবা 3 দিন কষ্ট পেয়েছেন। ওনার আতুরি টান মারা হচ্ছিল উপরের দিকে, এমন মারাত্মক বিষ উনি পান করলেন, দিয়েছিলেন ওনার বিবি। উনি জানতেন, উনি জানা সত্ত্বেও উনি কি করেন নাই? প্রতিবাদ করেন নাই। কেন করেন নাই? কারণ উনি শাহাদাতের হকদার। আল্লাহ ওনার তাকদীরের মধ্যে কি রেখেছেন? শাহাদাত লিখে রেখেছেন। আমি আপনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে এটাকে শাহাদাত বলা যাবে না। যদি কেউ করোনা ভাইরাসে মারা যায়, উনি কি হয়ে যাবে? শাহাদাতের মর্যাদা প্রাপ্ত। এখন ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন,
ইন্তেকালের পরে যখন গোসল করানো হলো, ইন্তেকালের আগে ইমামে আলী মুকাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ভাইয়ের কাছে আসলেন। ইমাম হুসেন তখন তলোয়ার বের করে বলছেন, ভাইজান আপনি শুধু একটু অনুমতি দেন, আমি একজনকেও রাখবো না যারা আপনার সাথে ষড়যন্ত্র করেছেন। তখন ইমামে আলী মুকামকে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোনো দরকার নেই, আল্লাহ যেটা চান, নবী যেটা চেয়েছেন আমি সেটা চাই। আমি চাই না তুমি তলোয়ার ধরার কারণে একজন বলুক আহলে বাইতের কাছে ক্ষমতা না দেওয়ার কারণে তারা রক্তপাত করছে, খেলাফতের জন্য তারা রক্তপাত করছে, তারা মসনদের জন্য রক্তপাত করছে, কেউ যেন এ কথা বলতে না পারে। আমি আল্লাহর দরবারে কবুল হব, কিছুক্ষণ অপেক্ষা করো, আমার যাবার সময় হবে। তখন বলছেন ইমামে আলী মুকাম, আপনি তো নানা জানকে পাবেন, বাবা জানকে পাবেন, আম্মা জানকে পাবেন, সকলকে পাবেন, আমার সালাম ওনাদের কদমের মধ্যে আদায় করে দিয়েন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ইমামে আলী মুকাম দেখতে দেখতে ইমামে হাসানে মুস্তাফা ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শাহাদাত বরণ করলেন। যখন ওনাকে ওনার রওজা শরীফ যখন ওনাকে মাটি দেওয়ার জন্য মসজিদুন নববী শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, এই লোকটা উমাইয়া বংশের একজন লোক, যার নাম হলো মারওয়ান ইবনে মালাউন। মারওয়ান ইবনে মালাউন, যিনি নাকি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহজাদির সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছেন। বাগে ফদক নিয়ে অনেক বাধা বিপত্তি হয়েছিল রাসূলের পর্দার পরে। এগুলো ঘটনার পরে শেষ পর্যন্ত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমামে হাসান বলছেন, আমি আমার রাসূলের পাশে ঘুমাবো, আপনার এজাজত লাগতেছে শুধু। তখন ওনাকে এজাজত দেওয়া হলো, কারণ কি আদব। যারা আজওয়াজে মুতাহারাত, যারা নবী পাক রাহমাতুল লিল আলামিনের স্ত্রীগণ, আম্মা জানগণ, ওনাদেরকে কিভাবে আদব করতে হয় ইমামে হাসানে মুস্তাফা শিখিয়েছেন। বর্তমান সময়ের মধ্যে আনইনটেক বলা হয়, আরো অনেক কথা বলা হয়, মদ খেয়েছেন বলে। এগুলো যারা বলে মূলত কোরআন হাদিস না পড়ার কারণে, না বুঝার কারণে, উস্তাদদের ভিতরে আদব না থাকার কারণে ছাত্ররাও বেয়াদব হচ্ছে বর্তমান সময়ের মধ্যে। ওই সময় মারওয়ান বলছে, যদি এখন ইমামে হাসানকে এখানে মাটি দেওয়া হয় তাহলে ফারুক আজমকে তুলে আনা হবে। ফারুক আজম নয়, ওসমানে জিন্নুরাইনকে তুলে আনা হবে, কারণ উনিও খলিফা, ওনাকে আগে মাটি দেওয়া হবে, তারপর ইমামে হাসানকে মাটি দেওয়া হবে। কদে আমার শ্বশুর যদি এই জায়গায় ঘুমাইতে না পারে, আমার শ্বশুর তো খোলাফায়ে রাশেদা ছিল, ওনাকে কেন এখানে থাকার জায়গা দেওয়া হবে না? নবী পাক যখন ইন্তেকাল করলেন হুজরায়ে পাকে, ওনাকে কি করা হলো? রওজা করে দেওয়া হলো। সিদ্দিক আকবরের জানাজার সময় খাইটটাটা মসজিদে নববীর সামনে রাখা হয়েছিল। দরজা খুলে গায়েব থেকে রাসূল আওয়াজ দিলেন, বন্ধুকে বন্ধুর পাশে এনে দাও। ফারুক আজম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ওয়াদাবদ্ধ হলেন, আমি একটা জিনিস চাচ্ছি, আপনি আমাকে দিতে হবে। কেন দিতে হবে? বলতেছে দিতে হবে। কি জিনিস? বলে আপনি আমাকে সিদ্দিক আকবরের পাশে ঘুমাবার সুযোগ করে দিতে হবে। তিনি যখন ওয়াদা দিয়ে ফেললেন, আর ওয়াদা ভঙ্গ করতে পারলেন না। ইমামে হাসানও সেইভাবে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে। কিন্তু বড় দুঃখের বিষয়, আহলে বাইতের ঘরানাকে
যারা আহলে বাইত, যারা নবীর ঘরের মানুষ, নবীর পাশে তাদেরকে রওজা দিতে দেয় নাই। শেষ পর্যন্ত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ওনার আম্মা জানের পাশে ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হয়েছে, রওজা করা হয়েছে। যখন আরো 150-200 বছর 250 বছর আগে আব্দুল ওয়াহাব মসদি যখন নতুন নতুন এসেছিল সৌদি আরবে, সকলে চক্র করে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ওখানে 6 জনের মাজার একসাথে ছিল, মাজারটাকে গুড়িয়ে দিল। শেষ পর্যন্ত রাসূলের কাছে গিয়েছিল, গায়েব থেকে আওয়াজ আসলো যে জায়গায় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে জায়গায় সাহাবায়ে কেরাম নবীর সামনে নিঃশ্বাস ফেলাবার আওয়াজ না হওয়ার মতন আল্লাহ বলেছেন ওইভাবে চলার জন্য, ওই জায়গায় নবীর দরবারের দিকে কেরান নিয়ে বেয়াদবি করে। ওই সময় আল্লাহ রাসূলের দরবার থেকে আওয়াজ আসলো, বেয়াদবি কি এটা সীমা ছেড়ে যাবে? বেয়াদবির সীমা কি এতটুকু তোমাদের নাই? তোমরা যে বেয়াদবি করছো। মাওলাই করিম এই দরবারের কুকুর হওয়ার, গুনাহগার পাপিষ্ট হওয়ার যে তৌফিক দান করেছেন, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু ইমামে হাসান মুস্তাফার ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বললাম, বিতর্কিত হয়ে লাইভের মাধ্যমে, মাইকের মাধ্যমে, যেহেতু দরবারের মসজিদে জুমা পড়াই, অনেকে বলবেন হুজুর শিয়া হয়েছেন, হুজুর শিয়াদের বক্তব্য দেন এবং জামিয়া থেকেও বের করে দেওয়া হবে, ভর্তি বাতিল করা হবে। অনেক কষ্টের মধ্যে থাকতে হয়, কারণ আহলে বাইতের গোলামি এটা কষ্টের জিন্দেগি। তারা নিজেরাই কষ্ট করেছেন, আমরা গোলাম, আমরা কিসের সুখ পাবো? সেজন্য ইমামে হাসানের আলোচনা শেষ করার আগে একটা কালাম ধরবো। মুস্তাফা কা আইনা মৌলা হাসনে, মুস্তাফা কা আইনা মৌলা হাসন, বাজুয়ে শেরে খুদা মৌলা হাসনে, বাজুয়ে শেরে खुदा मौला हसने, इल्म में है दर का सजादा नशीन, इल्म में है दर का सजादा नशीन, हुस्न में है मुस्तफा मौला हसने, हुस्न में है मुस्तफा मौला हसने, जुल्म से कर अपने नाना की तरह, जुल्म से कर अपनी नाना के तरह, सबको देते हैं दुआ मौला हसने, सबको देते हैं दुआ मौला हसने, जहर देकर तीर बरसा ए गए, जहर देकर तीर बरसा ए गए, याद है हर सानेहा मौला हसने, याद है हर साने हाँ मौला हसने, आसमाने फातिमा के दो है चाँद, आसमाने फातिमा
के दो है चाँद, एक हुसैन और दूसरा मौला सने, एक हुसैन और दूसरा मौला सने। सैयदों का सिलसिला जिससे चला, सैयदों का सिलसिला जिससे चला, आप है वो रहनुमा मौला सने, आप है वो रहनुमा मौला सने। सूफियों आरिफ वली अब्दाल गौस, सूफियों आरिफ वली अब्दाल गौस, मुक़्तदी सब मुक़्तदा मौला सने, मुक़्तदी सब मुक़्तदा मौला सने। हर भिखारी से कहो खुल कर हदी, हर भिखारी से कहो खुल कर हदी, दीन के हैं बादशाह मौला सने, दीन के हैं बादशाह मौला सने। मुस्तफा का आईना मौला सने, बाजुए शेरे खुदा मौला हसन सलातुनिया रसूलल्लाह সালামুনিয়া। যে দরবারে পাকের মধ্যে এসেছেন, ছোট একটা কথা বলি। দাদাজান থেকে কথাবার্তার মাধ্যমে পাওয়া গেল দুলহাই হযরত সালেকুর রহমান শাহ মাইজভান্ডারী কুদ্দিসা সিরহুল বারী, বড় দাদাজান কেবলায়ে আলম, উনি যে সময় মায়ানমারের দিকে ছিলেন, রেঙ্গুনের মধ্যে ছিলেন, ওই সময় প্রতি বৃহস্পতিবার শুক্রবার যারা হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলায়ে আলম বাবাজান কেবলায়ে আলমের খলিফা ছিলেন, হারবাঙ্গির ঈশা রহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা ওই জায়গার মধ্যে সেমা করতেন। এক সময় হুসাইন শাহ কেবলায়ে আলম ওনার থেকে কি বলবো, এখন আমরা সেমা করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, গলার স্কেলের মধ্যে মিল থাকে না, বাজনার সাথে ঠিক থাকে না। ওই সময়ের মধ্যে শুধু একটা ডোল দিয়ে কুতুবে জামান আহমদ হুসাইন শাহ মাইজভান্ডারী কুদ্দিসা সিরহুল বারী ঢোল একতালে ঢোল বাজাইয়া আউলিয়ারা ওনাকে কাঁধে নিয়ে ওয়াজদ করতেন উচ্চ আওয়াজে, বলুন না সুবহানাল্লাহ। সেমার মধ্যে আমাদের ইশক আসে না, আমাদের অন্তর থাকে না, মনোযোগ থাকে না, মুখ থেকে বোম মারলেও আওয়াজ বাইর হয় না, এমন একটা অবস্থা। গায়করা চিল্লাতে চিল্লাতে গলা ফাটিয়ে ফেলেন, কিন্তু যে আওয়াজ সেই আওয়াজই থেকে যায়। সেমার মধ্যে আমরা একটু দাঁড়ালে, একটু মনে করি যে একটু লাফালে মনে হয় একটু শরীর ঠিক থাকবে, গোশত হজম হবে, এই মনে করে সেমার নিয়তে বসবেন না। সেমার একটা নিয়ত থাকে, আল্লাহকে পাওয়ার জন্য সেমা মাহফিল। নামাজের থেকে, নামাজ তো মুখে বলছি, সালাতের থেকে যদি কেউ আগে আল্লাহর কাছে পৌঁছাতে চায়, তাকে সেমা মাহফিল শ্রবণ এবং অনুধাবন করতে হবে।
শ্যামা মাহফিল যদি শুনলাম অন্তরে আঘাত করলো না, ওই শ্যামাকে শ্যামা বলা হয় না, ওই শ্যামাকে শ্যামা বলা হয় না। যিনি পড়ছেন অনেকের থেকে শুনেছি একটা শ্যামা মাহফিলের মধ্যে একজন আল্লাহর বলে সৃষ্টি হয়, একজন মকবুল বান্দা গুনাহগার হয়। কিভাবে হয় আপনি জানেন না? আপনি মকবুল, আপনি জানেন না আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। কিভাবে হয়েছেন আপনি নিজেও জানেন না। আপনার কলবে শ্যামাটা তাসির করলো না, তার মানে আপনার থেকে ইমানের স্বাদ আপনি পাচ্ছেন না। এখন বলবেন কালামগুলো তো আমরা পারি না। মাওলা হুজুর মাইজভান্ডারের দরবারের মধ্যে যারা আছেন ওনারা মাইজভান্ডারে গীতি অ্যাপস বের করেছেন। দরবারে পাকের মধ্যে হকের তালাশে সত্যের দর্শন কিতাবগুলো পড়ে পড়ে ময়লা আবর্জনা এখানে সৃষ্টি হলো, কিন্তু আমাদের মধ্যে ওই তাসির নাই। কালাম পড়ার মতন আমাদের থেকে জবানও নাই, অন্তরও নাই, গলাও নাই।